হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সকাল সকাল একটু দুধ চা করেছি। তার কারণ হচ্ছে একটু প্যাকেট দুধ আনা হয়েছে, যেহেতু কালকে তোমরা তো দেখেইছো। তো বললো একটু তাহলে দুধ চাই খাই। আর দুধ চা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের যদি দুধ চা খাওয়া হয় সকাল থেকে, তাহলে কিন্তু খুবই পিঠে ব্যথা হয়ে যায়, মানে গ্যাস হয়ে যায় আর কি। আর আগে তো আমি এইসব বুঝতাম না, কিন্তু এখন কিন্তু আমার মানে বেশ ভালোই হচ্ছে আর কি এইসব গ্যাস ট্যাসগুলো। তো দেখো এখানে ডুবু আমাদের ঘুম থেকে উঠে গেছে, আর ও কিছুটা চিকেন এনেছে, কেন ও একটু বাইরে যাবার ছিল কাজে। তো চিকেনটা যদি রান্না করা হয় তাহলে দুটো মেয়ে বেশ ভালোই খাবে, আর তাহলে কোনো সবজির অসুবিধা হবে না। তো তার জন্য ও একেবারে চিকেনটা এনে দিয়েছে, আর ও নিজেই রান্নাটাও করে দিয়ে গেছে। কেন আমি তো চিকেন টিকেন ওইসব খুব একটা রান্না করি না, খুবই অসুবিধা না হলে আমি কিন্তু রান্না করি না। ওই হয়তো যদি 1-2 দিন করেছি, নইলে কিন্তু আমি কোনোদিনই চিকেন রান্না করি না সেভাবে। আর এখানে বিছানার মধ্যে কালকে দিদি দুটো স্যুটের পিস, মানে চুড়িদারের পিস এনেছিল, তো একটা দিদির হচ্ছে, একটা আমার হচ্ছে। তো এখানে রয়েছে, সেলাই করতে দিতে যাব আমি আর দিদি একসাথে, সেই জন্যই। তো পুজোর বাজার তো এখন তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি, এখন তো সেভাবে বাজারও হয়নি, ওই মানে শাড়ি হয়নি, কিন্তু চুড়িদার কুর্তি এইসব যে কটা হয়েছে সে কটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এখন ভেবেছি একেবারে যখন সব হয়ে যাবে তখনই কিন্তু তোমাদেরকে দেখাবো, তার জন্যই। তো দেখো বিছানাটাও ঝেড়ে নিলাম, আর এই যে আমাদের টুকুরানি ঘুম থেকে উঠেছিল, তো তার জন্য ওকেও ব্রাশটা করে নিয়েছি, মানে মুখটা ধুয়েছি, ব্রাশ এখন সেভাবে করে না। তারপরে জানো তো ওকে মা নিচে ডেকেছিল, আর একটা লেজের প্যাকেট দিয়েছে ঘুম থেকে ওঠার পরে। কি খুলে দেবো? এটা খুলে দেবো? আর ছাতুকে খাবে? ছাতু খাবে তো? দাও। তো ও তো লেজ নিয়ে লেজ লেজ খেতে চাইছে, আর আমি চাইছি সকাল সকাল লেজটা তো দেবো না, ওই জন্য লেজটা কিন্তু খুলে দিইনি। আগে ছাতুটা খাওয়ানো হয়েছে, তবে কিন্তু লেজের প্যাকেটটা ওকে খুলে দিয়েছি। আর চিকেনটা কিন্তু ও রান্না করছে, তাহলে বাদ বাকি যে ঘরের কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ স্মৃতিকে কিন্তু স্কুল থেকে আনতে যেতে হবে আমায়। আর স্মৃতিকে যদি স্কুল থেকে আনতে হয় তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তাহলে কি হয়, অতটা রাস্তা যাওয়া আসার পর এসে কিন্তু ঘরের কাজগুলো আর সেভাবে করতে ইচ্ছে করে না। আর রান্নাবান্না আমাদের যদি কিছু না থাকে তাহলে আরও বেশি ভালো। তো চিকেনটার সাথে একটু আলু দিয়ে দিয়েছি, আর আমি স্মৃতি ডুগু আমাদের বেশ হয়ে যাবে, ওটার মধ্যে অনেকটাই ওই জন্য এনে দিয়েছে। তাহলে কি হবে, দুবেলাই হয়ে যাবে। আর দেখো ঘরগুলো ঝাড় দিয়ে বার করছি, তো বেশিরভাগ ওই কুরকুরে প্যাকেট এইসবই, লেস প্যাকেট ওইসবই পাওয়া যাবে আমাদের ঘরে। কারণ মেয়েগুলো কি করে, যখন খায় তখন মানে ডাস্টবিনেই ফেলায়। দেখো ডুগুরো হ্যাবেট, যে কোনো জিনিস খাওয়ার পরে কিন্তু ডাস্টবিনে ফেলা। কিন্তু কালকে প্রীতি এসেছিলো, তখন কিন্তু কুরকুরে প্যাকেটগুলো ডিভানের তলে ভরে রেখে দিয়েছে। আর ডুগু জানো তো কী করেছে, লেসগুলো কিন্তু খায়নি, লেসগুলো বার করে বিছানার মধ্যে রেখে দিয়েছে, আর প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেটা কিন্তু আমি আগে জানতাম না। যখন ঘরটা মুছতে যাচ্ছি, ওই ঘরটা ছোটো ঘরটা, তখন দেখছি বিছানার মধ্যে সব লেসগুলো রেখে দিয়েছে। আর জানো তো লেসের মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়ে ধরে। তো দেখো কিছু করার নেই, আমি কিন্তু যদি সেইগুলো তুলে রেখে দিই তাহলে কিন্তু খুবই কান্নাকাটি করবে। সেই জন্য কিন্তু লেজটা অনেকক্ষণ ওইখানেই ছিল, আমি যখন স্মৃতিকে স্কুল থেকে আনলাম তারপর আমি ওটা কিন্তু প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি ঘরগুলো সব মুছে নিচ্ছি আস্তে আস্তে। আর আজকে আমি যখন ভাবলাম রান্না বান্না আমার নেই, তখন কিন্তু বেশ কিছুগুলো কাজ সেরে নিই। আমি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর সব ঘরগুলোই বেশ ভালোভাবে মুছে নিয়েছি। তারপর একেবারে বাথরুমগুলো ক্লিন করে নিয়েছি। তারপরে ক্লিন মানে কি, একটু যে মানে প্রতিদিন যেগুলো করে থাকি সেইগুলোই আর কি। তো তারপরে দেখো মানে সব কিছু কাজ টাজ করে ভাবছি আজকে পুজোটা করেই যাব। তো যদি আজকে পুজোটা করে যায়, স্নান করা পুজো করে যদি যায় আর কি, তাহলে এসে কিন্তু একসাথে জলখাবারটা খাওয়া যায়। আর নইলে কিন্তু সে আগে আসার পর আমাকে স্নান করতে হয়, এইসবের মধ্যে অনেকটাই দেরি হয়ে যায়। তো যদি স্নানটা করে যাওয়া হয় তাহলে এসে খাওয়া হয়, ওই জন্যই। আর খাওয়ার সময় থাকে না, সেই জন্য কিন্তু আর সেভাবে খাওয়া হয়নি। তো দেখো আমি তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিচ্ছি। আর ডুগুকে কিন্তু বাড়িতে আমি রেখেই যাব।
সেই জন্য কিন্তু ঠাকুরঘরটা ফাঁকা রয়েছে। নইলে সন্ধে দেবার সময়তে বা পুজো করার সময়তে যদি ডুগু থাকে তাহলে কিন্তু ও কোলের মধ্যে বসে যায়, আর মা যখন পুজো করে তখন মায়ের কোলে বসে যায়। মানে ও বলে আমিও পুজো করবো, তারপর কিন্তু কোলে বসে বাজে যায়। প্রায় 10টা, আর সেটি স্কুল ছুটি হয় 10:30টার সময়তে। তো এখন আমি মানে ঘরের কাজ যেগুলো থাকে আর কি সেগুলো সব হয়ে গেছে, আর রেডি হয়ে নিয়েছি, স্নান পুজো হয়ে গেছে, তোমরা তো সব দেখলেই। তো এখন যাই, এখন সেদিকে স্কুলে আনতে যাবো, আর হেঁটে হেঁটে যাবো, তো ওই জন্য অনেকটা সময় লাগবে। আর ডুবু তো বাড়িতেই থাকে, তো এখন যা যা কাজ থাকে সেই কাজগুলো হয়ে গেছে। তো ঠিক আছে, তোমার সাথে এসে কথা বলছি কেমন এখন, কেমন তো টাটা। তো দেখো স্কুল থেকে আসার সময়তে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, টোটোতে আমরা বসে গেছি। আর জানো তো এখানে এত জোরে জোরে বক্স বাজছে, তার কারণ হচ্ছে সব জায়গাতে বিশ্বকর্মা পুজো হয়েছে আর কি। তো বিশ্বকর্মা পুজোর জন্য খুব জোরে জোরে বক্স লাগিয়ে রেখে দিয়েছে। তো হয়তো বিসর্জন আজকালের মধ্যে হয়ে যাবে হয়তো। তো যাওয়ার সময় তো আমি হেঁটে হেঁটে গেছিলাম রোদ্রের মধ্যে, তো খুবই গরম লাগছিল। তো আসার সময় টোটোতে এসেছি, বেশ ভালোই লাগছিল আর কি। দেখো সিদ্দিকে স্কুল ড্রেসটা আমি চেঞ্জ করে বললাম আগে স্নানটা করে নে, ততক্ষণ আমি যাই খাবার টাবার আমাদের রেডি করে নিয়েছি। আর ডুগু জানো তো সকাল 9টার থেকে ওইখানেই ছিল, মানে ও দাদাভাইয়ের সাথে খেলছিল। আমরা স্কুল থেকে এসেছি তবে কিন্তু এই ঘরে এসছে। তো কি হয়েছে, ও কি কি করেছে, কি জাম আর ব্রেড খেয়েছে, কি কি করছিল সেই সবই আমাদেরকে ও দাদাভাই বলছে আর কি। আর ও আজকে স্কুলে যায়নি, ওর শরীরটা ভালো নেই, ও দাদাভাই সেটাই বলছিল যে কাকিমা আজকে আমি স্কুলে যাইনি। তো দেখো তারপরে আমরা যতক্ষণ জলখাবার খাচ্ছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু ঝুমা এসে কাপড়গুলো কেচে দিয়েছে। তো কাপড়গুলো যখন কেচে দিয়েছি তো ঝুমা বলছে তাড়াতাড়ি করে মেলে দাও বৌদি, কেন এখনকার কোনো ঠিক নেই। আমি ভাবলাম হ্যাঁ সত্যি, আর এখন তো সেভাবে কিছু আমার চাপও নেই, কেন চিকেনটা আলু দিয়ে রান্না হয়ে গেছে, ভাত করেছি, আর সেই সব কিছু রান্না করব না। আর দেখো আজকে আমি কাপড়গুলো মেলতে এসেছি, আর কিন্তু রোদটা বেশ ভালো দিচ্ছে। আর এখন কিন্তু যত কাপড় ছিল আমার আগের দিন, মানে আমি তো সারা বৃষ্টির মধ্যে কিছু কাপড় কাচা হয়নি, সেই সব কাপড়গুলো কিন্তু কালকে কেচেছি, ওইগুলো কিন্তু কিছুই ভাঁজ করে রাখিনি। আর আজকের কাপড় মানে দুদিনের কাপড় আমাকে পুরো ভাঁজ করতে হবে। আর আজকে জানো তো আমাদের বাজার যাওয়া ঠিক আছে, বাজার যাওয়া বলতে সেভাবে কি কিনবো জানি না, কিন্তু বাজার যেতে হবে, কিছুগুলো মানে জিনিস রিটার্ন করার আছে, সেই জন্যই যেতে হবে। তো দেখো এখানে তারপর আমি ডুগুকে স্নানটা করিয়ে দিয়েছি, আর স্নান করার পর একটু কাজল টাজল চুল আঁচড়ানো যা থাকে আর কি। আর ও জানো তো জল খেতে চায় না, আর একটু জল না খেলে হয়। আর ওর বাবা সবসময় বলে আমাকে একটু করে জল খাওয়াবার জন্য, কিন্তু জল খেতেই চায় না। আর এখানে জানো তো কী করে চুল ছাড়াচ্ছে, ওকে সবসময় গল্প শোনাতে হয়, নানা ধরনের গল্প যদি শোনানো হয় তাহলে কিন্তু ও চুপ করে বসে থাকে, নইলে কিন্তু বসতে চায় না কিছুতেই, ছুটে ছুটে সবসময় নেমে যেতে চায় আর কি। তো তার জন্য ওকে গল্প শুনিয়ে শুনিয়ে এই যে কাজ করাচ্ছি আর কি। আর জলটা একটু খাইয়ে দিলাম, খুব একটা জল খাইনি। তার মধ্যে ওর হাতের পায়ের নখগুলো এত বেড়েছে, সেই নখগুলো ভাবলাম একটু কেটে দিই। আর দেখো আমাদের যা সংসারে কাজ থাকে তা তো থাকেই, তার সাথে সাথে কিন্তু বাচ্চা যদি থাকে তাহলে ওদের পেছনে কিন্তু আরও অনেকটাই কাজ থাকে। আর আমার তো দুটো বাচ্চা রয়েছে, তার মধ্যে কিন্তু ডুগুকে একটু সময়টা বেশি দিতে হয়, স্মৃতিকে একটু কম সময় দিলেও হয় যেহেতু একটু বড় হয়েছে। তো দেখো এখানে স্মৃতিকুমার ডুগুকে আমি খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু স্মৃতিকেও খাবার দিয়ে দিয়েছি। আর তারপর একসাথে আমিও খেয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিন্তু শুইনি, ডুগু ঘুমোচ্ছিল, আর আমি কিন্তু যত ছাদে কাপড় ছিল সেই কাপড়গুলো নিয়ে এসেছি। আর আগের দিনে যা কাপড় ছিল, মানে পুরো বৃষ্টিতে যা কাপড় কাচা হয়নি আর কি, সেগুলো সবই জমা ছিল। ভাবলাম আজকে এখন দুপুরবেলাতে বসে বসে সব গুছিয়ে নিই, তাহলে কিন্তু সন্ধ্যের দিকে বাজারটা যাওয়া হবে। আর আজকে কিন্তু বাজারে আমি ওর বাবার সাথেই যাব। তো দেখো এখানে আমি কি কেমন ভাবে মানে কাপড়গুলো ভাঁজ করি, ফার্স্টে মানে সবার একটা একটা করে আমি ভাগ করে নিই, যেখানে বেডশিট এখানে ওর বাবার মধ্যে রেখেছি, এখানে আমার একদিকে স্মৃতির, একদিকে ডুগুর, আর একদিকে যে এক্সট্রা থাকে যেমন গামছা বা ডুগু যে হিসি করতে গেলে যেই কাপড়গুলো দিই আর কি, সেইগুলো সব একদিকে রেখে নিয়েছি। জানো তো কী করেছে, প্রীতি এসেছিল আর ডুগু কিন্তু পাশ বালিশটার মধ্যেই হেসি করে দিয়েছিল, তো তার জন্য পাশ বালিশটা রোদে দিয়েছিলাম আর ওর কভারটা কেচে দিয়েছিলাম। তো দেখো তার মধ্যে সব ভাঁজ করে রেখে নিয়েছি এখানে আমি। আর এইগুলো করতে জানো তো আমার অনেকটা সময় লেগে গেছে। আর তারপর যখন ভাঁজ করা হয়েছে তখন চুপি চুপি গিয়ে আমি ডুগুর সাথে শুতে গেছি। তার মধ্যে কিন্তু ডুগু ঘুম থেকে উঠে গেছে, মানে আওয়াজের জন্য, ও একটু আওয়াজ হলেই কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো তারপরে কি হয়েছে, আমি ভাবলাম ওর সাথে শোবো, তার তো শোয়া হলো না, 4টার মধ্যেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো দেখো এই কাপড়গুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি, আলনার মধ্যে রেখে দিচ্ছি। আর একটা বেডশিট নিচের হচ্ছে, সেটা নিচে নিয়ে যাব। তার মধ্যে রুটি রাখার কাপড় ছিল আমার তিনটে।
তো যখন ঘুম থেকে উঠে গেছে তারপরে কিন্তু ককটকো করলো, একটু মানে আমার সাথে খেলেছিল আর কি। একটু চেষ্টা করেছিলাম যদি ঘুমিয়ে যায়, কিন্তু কিছুই হয়নি। তখন লাস্টে আমি নিচে নিয়ে চলে এসেছি। নিচে তো স্মৃতি পড়াশোনা করছিল, তো ওকে দেখে বই টই রেখে দিয়েছে। আমি ভাবলাম ভালোই হয়েছে, স্মৃতি তাহলে ওকে একটু রাখবে, মানে খেলাবে আর কি, আর আমি তাহলে একটু শুয়ে নিই। তো বেডশিটটা যেখানে থাকে সেখানে রেখে নিলাম, আর জানলার টর্দাগুলো টেনে আমি ভাবলাম লাইটটা অফ করে একটু শুই। তো তারপরও কিন্তু শোয়া হয়নি। একটু যেই শুতে গেছি তার মধ্যে কিন্তু ওর বাবা চলে এসছে। তো তারপর ওর বাবাকে আবার চা জল যা হয় আর কি সেসব করতে করতে কিন্তু আর শোয়াই হয়নি। তারপর তো সন্ধ্যে দিয়ে খাবার টাবার করে কিন্তু বাজারে গেছিলাম আমি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।